পার্টি ত্রিপুরা প্রদেশে যে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে যে মক পার্লামেন্টের আয়োজন সুকান্ত একাডেমিতে যে রাখা হয়েছে সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। এখানে উপস্থিত আছেন BJYM ত্রিপুরা প্রদেশের সম্মানিত সভাপতি শ্রী সুশান্ত দেব মহোদয়, এবং উনি বিস্তারিত আমাদের সামনে ওনার স্বাগত ভাষণে অনেক কিছু উনি রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন BJYM এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং MLA জেনারেল সেক্রেটারি শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়, এবং ভারতীয় যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের যিনি ভাইস প্রেসিডেন্ট তথা আজকের এই আয়োজনের যিনি ব্যবস্থা করেছেন শ্রী বিকি প্রসাদ মহোদয়, এবং এখানে যাকে আজকে স্পিকার করে এখানে রাখা হয়েছে, যাকে সম্মান দেওয়া হয়েছে, আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত স্টেট ভাইস প্রেসিডেন্ট শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়। আমার সামনে এখানে স্টেট লেভেলের বরিষ্ঠ যে নেতা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, এবং বিশেষ করে যারা যুব মোর্চার ভাই ও বোনেরা, যাদের কারণে আজকের এই মক পার্লামেন্ট ভারতের জরুরি অবস্থার আলোচনা যে বিষয় এখানে রাখা হয়েছে এই কারণে, এবং সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যে এই ধরনের একটা আয়োজন আজকে একটা সুন্দর একটা আয়োজন এখানে রাখা হয়েছে। আমার যুব মোর্চার সভাপতি এখানে আলোচনা রেখেছেন যে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কথাটা বলেছেন যে আমরা যুবক সম্প্রদায় এমন সব ব্যক্তিদের আমাদের ভারতীয় জনতা পার্টিতে নিয়ে আসা উচিত যাদের ফ্যামিলিতে কেউ কোনোদিন কোনো পার্টি করেনি। আমাদের এখানে একটা আমরাও দেখতাম, ধরে নিতাম এদের জন্যই বুঝি রাজনীতি, কিন্তু উনি বলেছেন যে যাদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতি করেনি ওইসব ফ্যামিলির ছেলে মেয়েদের ওনাদেরকে নিয়ে আসা উচিত। আমি এখানে যাদের চেহারা আমি দেখছি অনেককে চিনি, অনেকের এখনো অপরিচিত, আমি নিশ্চিত যে ওদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতিতে আসেনি। তো যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, এতে করে যারা মেরিট আছে, যাদের মধ্যে এই দেশ এবং রাজ্যের জন্য কিছু দিতে পারবে, এবং রাজনৈতিক যে একটা অবস্থা বা পরিবেশ বা পরিমণ্ডল তৎকালীন সময়ে 35 বছর এবং কংগ্রেসের 5 বছর মাঝখানে জোটামত বা তার আগেও এমন একটা অস্থির একটা পরিবেশ অনেক ফ্যামিলির থেকে রাজনীতিতে আসার জন্য কোনো অবস্থায় সেটা মান্যতা দেয়নি। এখনও সেটা আছে, কিন্তু আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে যখন প্রতিষ্ঠিত হলো এবং মাননীয় প্রধানমন্ত্রীজি, ঠিক আছে উনি 13 বছর রাজত্ব করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে গুজরাটে, কিন্তু তার প্রভাব কিন্তু সারা ভারতবর্ষে সেইভাবে কিন্তু আমরা বুঝতে পারিনি। কিন্তু 2014-তে যখন উনি আসলেন আমরা বুঝতে পেরেছি যে কিভাবে দেশ চালাতে হয়, এবং উনাকে অনুসরণ করে ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন পর্যন্ত প্রায় 28টি পূর্ণ রাজ্যের মধ্যে 20টা জায়গার মধ্যে আমাদের সরকার চলছে। উনাকে অনুসরণ করে উনি যেভাবে আমাদেরকে পরিচালনা করছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তা ভাবনা এবং পণ্ডিত